জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে। ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত না, ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হয়, কখন শেষ হয় এবং ব্রহ্ম মুহূর্তে ওঠা কেনই বা এত গুরুত্বপূর্ণ, এবং ব্রহ্ম মুহূর্তে কোন 3টি মন্ত্র জপ করলে জীবনে সর্বসৌভাগ্য লাভ হয় এবং সকল কাজে সফলতা লাভ করা যায়। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। চলে যাচ্ছি মূল পর্বে। ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম শব্দের অর্থ ব্রহ্মা এবং মুহূর্ত শব্দের অর্থ সময়। ব্রহ্ম মুহূর্ত মানে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময়। ব্রহ্মার সময় মানে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে বলা হয়ে থাকে এই ব্রহ্ম মুহূর্তকে। তাই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অপরিসীম। ব্রহ্ম মুহূর্ত সাধারণত 3টে থেকে 5টার মধ্যেই হয়ে থাকে, তবে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ব্রহ্ম মুহূর্ত হতে পারে। সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। একটি মুহূর্তকে 48 মিনিট করে ধরা হয়। দিন এবং রাত মিলিয়ে 30টি মুহূর্ত হয়ে থাকে। দিনে 15টি এবং রাতে 15টি মুহূর্ত। রাতের সর্বশেষ 2টি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। রাতের 14তম মুহূর্তকেই বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত। এই সময় শয্যা ত্যাগ করে সর্বপ্রথমেই যে কাজটি করা উচিত তা হলো ধ্যান। এই সময় প্রকৃতি স্তব্ধ থাকে, তাই এই সময় সবচেয়ে শুভ সময় ধ্যানের জন্য। ঈশ্বরের নিরিবিলি ধ্যানই এই সময় একান্ত কাম্য। এই সময় ধ্যান, পূজা, মন্ত্রপাঠ এবং প্রার্থনার আদর্শ সময়। তাছাড়া বিভিন্ন জ্ঞান বিষয়ক শাস্ত্রপাঠ, জ্ঞান বিষয়ক শ্রবণ এই সময় করা যেতে পারে। এই সময় পরিকল্পনা করাও খুবই ভালো। জীবনে কি লক্ষ্য বা কি করা উচিত এই সময় একান্তে তার পরিকল্পনা করুন। ব্রহ্ম মুহূর্তে যে কাজগুলো একেবারেই করা যাবে না তা হলো এই সময় মানসিক চাপ পড়ে এমন কোনো ধরনের কাজ এই সময় একেবারেই করা যাবে না, এবং এই সময় কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না। খাদ্য গ্রহণের ফলে এই সময় শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং শরীর অসুস্থ হতে পারে। তাই এই সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন। এবার বলছি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই উপকারী এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে সর্বপ্রথমেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে। দ্বিতীয়ত, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীরের সকল প্রকার ব্যথা বেদনা থেকে উপশম পাওয়া যায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর যে বাতাস আমরা গ্রহণ করি এই বাতাস থাকে একেবারে বিশুদ্ধ। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তের বাতাসে দূষণের পরিমাণ একেবারেই কম থাকে। তাই এই সময় ঘুম থেকে ওঠা খুবই উত্তম। এই বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই বেশি থাকে এবং এই অক্সিজেন আমাদের রক্তের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সিহিমোগ্লোবিন আমাদের শরীরের অনেক উপকারী। এই অক্সিহিমোগ্লোবিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তের বীজের মাত্রা স্বাভাবিক রাখে। তাছাড়া এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে হতাশা, দুশ্চিন্তা এবং অনিদ্রা সহ সকল রোগের নিরাময় হয়। এই সময় ঘুম থেকে উঠলে ফুসফুস ভালো থাকে, পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় ঘুম থেকে উঠে ধ্যান করলে মস্তিষ্কের কর্মক্ষমতা
কয়েক গুণ বৃদ্ধি পায়। শরীরে এবং মন উভয় ভালো থাকে বলে ব্যক্তির আয়ুও বৃদ্ধি পায়। তাই ব্রহ্ম মুহূর্তে নিত্য শয্যা ত্যাগ করা উচিত। যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে না তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন। যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সূর্যদেবের আশীর্বাদে নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং সৌভাগ্য লাভ করে থাকে। সর্বপ্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই যে জিনিসটি দর্শন করবেন তা হলো নিজের হাতের তালু। হাতের তালুর দিকে দর্শন করুন। হ্যাঁ বন্ধুরা, চোখ খুলেই নিজের দু হাত একত্রে করে সেই হাতের তালুর উপর প্রথম দৃষ্টি রাখুন এবং দৃষ্টি রেখে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি 3 বার বলার পর নিজের হাতের তালু ভালো করে দর্শন করুন এবং ভালো কিছু ভাবুন। আপনার যেটি মনের ইচ্ছা সেটি পূরণ হয়ে গেছে এমনটা ভাবুন। তারপর নিজের 2 হাতের তালু ঘর্ষণ করে চোখে মুখে হাতটি বুলিয়ে নিন। এরপর পদ্মাসনে বসে এই মন্ত্রটি জপ করুন। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্রটি কমপক্ষে 3 বার জপ করুন। গায়ত্রী মন্ত্রটি 3 বার জপ করার পর এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্রটি জপ করুন এবং কিছু সময় ধ্যান করুন। ওম ধ্বনিটি উচ্চারণ করুন। ওম ধ্বনিটি উচ্চারণের পর যখন আপনার ধ্যান সমাপ্ত হবে ভূমিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। প্রণাম নিবেদনের পর যখন আপনি পা রাখবেন পুরুষেরা সর্বপ্রথমে ডান পা এবং মহিলারা বাম পা দিয়ে উত্তর দিকে কয়েক পা অগ্রসর হয়ে তারপর নিজের ইষ্টদেব এবং গুরুদেবকে প্রণাম করুন। সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদনের পর প্রাতক্রিয়া এবং স্নান আদি শেষ করে ঠাকুর ঘরে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে শ্রীকৃষ্ণের পূজার্চনা করুন। পূজার্চনার সময় তুলসীপত্র অবশ্যই দান করুন। তুলসীপত্র শ্রীকৃষ্ণের চরণে অর্পণ এবং তুলসী পূজা, তুলসী প্রদক্ষিণ, তুলসী আরতি, তুলসী জলদান সকল কাজ শেষ করে সূর্যদেবকে জল অর্ঘ্য দান করে কিছু সময় হরিনাম জপ করুন। এইভাবে নিত্য সকালের শুরু করুন। কিছুদিন এইভাবে দিন যাপন করার পর নিজেই নিজের জীবনের পার্থক্য বুঝতে পারবেন। নিজের জীবনের আমূল পরিবর্তন ঘটবে। জীবনে সর্বসৌভাগ্য লাভ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকবেন। হরে কৃষ্ণ।